চাকরিহারাদের মঞ্চ থেকে বারবার অভিযোগ উঠেছে অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিচ্ছে না হাইকোর্ট। এবারে কিন্তু একটা বিরাট বড় আপডেট বেরিয়ে এসেছে এই মর্মে। হ্যাঁ বন্ধুরা, হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মানে নোটিফিকেশন চেঞ্জ করতেই হবে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম নির্দেশে। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় এসএসসি, আর সেই বিজ্ঞপ্তিকে বদল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত 30শে মে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে তাকে চ্যালেঞ্জ করে একযোগে 9টা মামলা হয়েছে। সোমবারে সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আর শুনানির শুরু থেকেই এদিন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ায় রাজ্য এবং এসএসসি। কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শুধু তাই নয়, কল্যাণ এটাও বলেছেন যে যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন, তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যর্থ চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না। এই কথা শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। তিনি বলেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। অযোগ্য বলে যারা চিহ্নিত হননি তাদের চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কল্যাণের বক্তব্য, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে এমনটা নয়। বিচারপতি বলেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, বিজ্ঞপ্তি বেআইনি। শীর্ষ আদালত নির্দিষ্টভাবে জানিয়েছিল অযোগ্যদের নিয়োগ নয়। যারা চাকরি হারিয়েছেন তাদের 10 নম্বর অতিরিক্ত কেন দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের আইনজীবী অনিন্দ্য মিত্রও এদিন অভিযোগ তোলেন, বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্যদের আলাদা করা হয়নি। বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনকারী। কারা বসতে পারবে পরীক্ষায় সেটা স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইনজীবী আরও বলেন, সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে চিহ্নিত অযোগ্যরা কোনো সুযোগ পাবে না পরীক্ষায় বসতে। তারপরেও যদি এসএসসি মনে করে যে প্রতারকদের বা জালিয়াতদের পুরস্কার দেবে, তারা দিতে পারে। কিভাবে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে এসএসসি, প্রশ্ন তুললেন বিচারপতি। কমিশনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পরীক্ষায় সবাই বসতে পারবে। অযোগ্যরা বয়সের ছাড় পাবে না, যোগ্যরা বয়সের ছাড় পাবে। এটা আমার ব্যাখ্যা, আদালত মানতে পারে নাও পারে। বিচারপতি একথা শুনে বলেন, অযোগ্যরা পরীক্ষায় বসবে। যারা প্রতারণার কারণে অভিযুক্ত সেই অযোগ্যরা আবার টিচার হিসেবে 10% নম্বরের সুবিধা পাবে। এটা কখনো হতে পারে? এরপর হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনজীবী কল্যাণ বলেন, কতবার তারা ফল ভোগবে, কতবার তারা সাজা পাবে? বিচারপতি স্পষ্ট বলেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তারা বাদ যাবে। সত্যি করে বন্ধুরা, একবার ভাবুন রাজ্য কীরকমভাবে নোংরামি করে যাচ্ছে। যারা স্পষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত তাদের পিছনে সব সময় তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কোথাও সেমনটা নয় তো যেগুলো লোকের মুখে শোনা যাচ্ছে সেটাই সত্যি, যে যাদের অযোগ্য বলে চিহ্নিত তারা প্রত্যেকে টাকা জমা দিয়েছে, তাহলে টাকা ফেরত দিতে হবে। সেজন্য তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাধ্য। তাই জন্যেই কি কল্যাণবাবু এই ধরনের একেবারে বোকার মতো বক্তব্য রাখছেন? যারা অযোগ্য বলে চিহ্নিত হয়ে গেছে তাদেরকে এই জায়গায় সুযোগ দিয়ে 10% নাম্বার বেশি দেওয়ার সুযোগ করে দেওয়ার মানেটা কি? সুপ্রিম কোর্ট বলেনি, সবাই বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে, আর আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টের ভাষা বুঝতে পারছে না রাজ্য সরকার বা রাজ্য সরকারের আইনজীবী কল্যাণবাবু। কি অবস্থা রাজ্য জুড়ে! আপনারা এই মর্মে কি মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করুন। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।